দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস ফরমাইয়েছেন যে কোনো ব্যক্তি যদি একবার সিদ্দিক দিলে একবার কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পাঠ করে নেয়, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং এটাও এসেছে যে মৃত্যুর আগে পর্যন্ত যদি কেউ কলমা পড়ে এলে একবার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এরপরেও বর্তমান সারা বিশ্বের গ্রামগঞ্জে, শহরে, দেশ বিদেশে, জেলায় জেলায় তবলিগ জামাত যে একটা প্রচার উঠেছে, এই তবলিগ জামাতের মাধ্যমে তেনাদেরকে যে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনারা কী জন্যে মসজিদে মসজিদে ঘুরছেন, তেনারা একটাই উত্তর দেন যে আমরা কলমার দাওয়াত দিতে এসেছি, আমরা কলমার দাওয়াত দিতে এসেছি। খুব ভালো কথা। আজ দেখুন, এমন কোনো সারা বিশ্বে এবং ভারতবর্ষের সব জায়গায় তবলিগে প্রচলন এসে গিয়েছে। তা এমন কোনো মসজিদ নাই যেখানে তবলিগ জামাত যায় না, রিয়ার। তা হাদিস শরীফে এসেছে যে তোমরা নামাজ যখন পড়বে, ডাইনে যখন সালাম ফিরবে, বাঁয়ে সালাম ফেরার টাইম পাবে না, এইরকম বিশ্বাস নিয়ে তোমরা নামাজ পড়বে। তা আমরা যারা নামাজ পড়ি, ডাইনে সালাম ফেরার পরে বাঁয়ে যখন সালাম ফিরি, তারপরে আমাদের কি কর্তব্য থাকে, সেই কর্তব্যটা খুব কম লোক অনুসরণ করে। হয়তো 90% লোক অনুসরণ করেই না। যে ডাইনে সালাম ফেরার পর বাঁয়ে যখন সালাম ফিরব, তারপরে কি করা হয়, কেউ হয়তো আয়াতুল কুরসি পড়ে, কেউ হয়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়। কিন্তু আজকাল বেশিরভাগ মসজিদের মধ্যে সালাম ফেরার পর যখন মোনাজাত হয়, মোনাজাতের মধ্যে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এখানে সমাপ্তি করে দেয়। আবার কেউ কেউ বড় জোর লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তেনারা টানেন না, না টানতে মনে থাকে না, না ভুলে যান জানি না। তা কেন টানেন না? তেনারা এখানে ফতোয়া দেন যে হ্যাঁ, পড়া শিরক বিদআত। আর সেই আলেমদেরকে জিজ্ঞেস করা হলো, একদিন সেই আলেমটাই তবলিগ জামাত আমির ছিল, তাকে বলা হয়, ভাই হ্যাঁ আমরা কলমার দাওয়াত দিতে এসেছি, কলমাটার সম্বল, হ্যাঁ মরণ আগে পর্যন্ত কেউ যদি একবার কলমা পড়ে নেয়, তা জাহান্নামে এখন তাকে স্পর্শ করবে না, বিনা হিসেবে সে জান্নাত চলে যাবে। সেই মৌলভী সাহেবকে বলতে চাইছি, তোমার যে আসরের নামাজ, কি জোহরের নামাজ, কি ফজরের নামাজ, কি এশার নামাজ, কি মাগরিবের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যখন তুমি সালাম ফিরবে, সালাম ফেরাটা এটা যখন শেষ সালাম, এটা কি তুমি ভাবো না? ডান ধারে সালাম ফেরার পর বাঁ ধারে সালাম ফেরার টাইম পাবে না, এটাও কি তোমার বিশ্বাসী নয়? আজ কি যে মোনাজাত করলাম, এই মোনাজাতটা আজ কি আমার জীবনে আখেরি মোনাজাত, এই মোনাজাত শেষে আমি উঠি নাইতে পারবো না, উঠে হয়তো বাড়ি যেতে পারবো না। তা তারপরে পরে যদি সে নামাজে মোনাজাতটা যদি আখেরি মোনাজাত হয়, সে মোনাজাতের শেষে কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া কি শিরক না বিদআত, এটা জনগণের হাতে ছেড়ে দেওয়া হলো। যে সারা বিশ্বের আলেমরা বলে বেড়াচ্ছে, তবলিগ জামাতের আমিরা বলে বেড়াচ্ছে যে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, কলমা কলমা যদি না পড়া হয়, কলমা শুদ্ধভাবে যদি না উচ্চারণ করা হয়, তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তা আল্লাহর দরবারে যখন গ্রহণযোগ্য হবে না, নামাজে পড়ে পড়ে যখন মোনাজাত করো, তখন বেরহমাতিকা পর বড় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দাও কেন? তোমরা কলমাটা সম্পন্ন করো না কেন? এটা কোন হাদিস আছে যে এখানে নিষেধ করেছে?
একটা হাদিস দিয়ে বলে দাও যে মোনাজাতে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নিষেধ আছে। তাহলে এটা একটা সম্পূর্ণ ভ্রান্তি প্রথা। তাহলে কারণ হচ্ছে যে নামাজ শেষে মোনাজাতের পর বেহরা মাতেকা ইয়া আরহামার রাহিমিন বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়া ইহা জায়েজ। এখানে শিরিক বিদআতে কোনো গন্ধ নাই। এই শিরিক বিদআতে ফতোয়া দিতে দিতে মানুষ নিজেই সেই শেষ হয়ে যাচ্ছে। আজকাল মানুষ এক ধরনের মানুষ শিরিক বিদআতের চশমা কাঁচ ব্যবহার করছে। ডান চোখে শিরিক কাঁচ লাগানো আর বাঁ চোখে বিদআতের কাঁচ লাগানো। তার জন্যে সব সময় মানুষ তারা শিরিক আর বিদআত ছাড়া কিছু দেখতে পারেন না। কি বলে যে নামাজ পড়ো, যা করবো করো, নামাজ পড়ো, নামাজ তোমার জান্নাত নিয়ে যাবে। আশ্চর্য বিষয়, নামাজে তোমাকে জান্নাত নিয়ে যাবে সরাসরি, এরকম কোনো একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে না। নামাজে আগে আমাদের কিছু কর্তব্য থাকে, হালাল রুজি থাকে। হালাল রুজি না কি যদি নামাজ পড়ি, সে নামাজ কোনো গ্রহণযোগ্য হবে না। মিথ্যা বলি হৃদয়ে কালো স্পট পড়ে গেছে। যদি আমরা নামাজের মধ্যে কান্দা কাটা করি, মাথা ঠুকে সারা তাহাজ্জুদ পড়ি, তাহলে সে নামাজের কোনো কথা শুনবে না। তদ্রূপ নামাজ পড়বো, এতিমের হক নষ্ট করব, অপরের হক নষ্ট করব, নামাজ পড়বো মা বাপকে খেতে দেবো না, নামাজ পড়বো বিবির কথা শুনে বাপ মাকে লাথি মারবো, নামাজ পড়বো সুদ খাবো, নামাজ পড়বো গীবত গাবো, নামাজ পড়বো পরচর্চা করবো, পরনিন্দা করবো, নামাজি এসব গুণ থাকা ঠিক নয়। কারণ বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার, নামাজ সমস্ত রকম মন্দ কাজ থেকে দূরীভূত করে। ফাহেসা কাজ থেকে তোমাকে দূরে রাখে, মন্দ কাজ থেকে তোমাকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে তোমাকে দূরে রাখে। আর সে নামাজ পড়ছি, আমার সমস্ত রকম নোংরামি আমাদের মধ্যে ভরা রয়েছে। তাইলে আমরা কবে ছাড়বো? নামাজ পড়বো বা নামাজ পড়ছি আর নোংরামি করতে ছাড়ছি না, তাহলে কী হচ্ছে? এটা লৌকিকতা নামাজ হচ্ছে। লোক দেখানো নামাজে কোনো লাভ হবে না ভাইজি। যতক্ষণ আমরা অন্তঃশুদ্ধি না করতে পারবো, যতক্ষণ আমরা হালাল রুজি না খেতে পারবো, যতক্ষণ সত্য কথা না বলতে পারবো, ততক্ষণ আমাদের নামাজ পড়া হবে। নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কি না বলা খুব মুশকিল। তাই নামাজ পড়ার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে আরও হক যেন নষ্ট না করি, মিথ্যা না বলি, যে হারাম না খায়, হালাল রুজি খেয়ে যেন সর্বদা যেন হালাল রুজি তালাশ করি, আমরা যেন মদ্যপান না করি, আমরা যেন সুদ না খাই, এগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখি না। কিন্তু আমরা নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ি, কিন্তু ওই নামাজে কোনো ফায়দা হবে না। আজ বলো না আল্লাহ মিথ্যা বলেছে, তাহলে ঠিক আছে। আল্লাহ তো বলেছে যে নামাজ তোমার কোনো ফায়সা মন্দ কাজ তোমাকে করতে দেবে না। আর সে নামাজিদের মধ্যে আমাদের মধ্যে সব জড়িত রয়েছে। তাহলে জানতে হবে নামাজ আমাদের হচ্ছে না। আর নচেত না আল্লাহ মিথ্যা বলেছে। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কোনো মিথ্যা বলে নাই। আমাদের বোঝার ভুল, আমাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহকে মিথ্যা বানিয়ে দিয়েছি। আমরা বলি না আল্লাহ মিথ্যু, এসব কথা হতে পারে না। কিন্তু নাউজুবিল্লাহ এগুলো নয়, আল্লাহ যেটা বলেছে ঠিক বলেছে। কিন্তু যখন দেখবেন যে আমার দ্বারা মন্দ কাজ হচ্ছে না, ফাহেসা কাজ হচ্ছে না, গঠিত কাজ হচ্ছে না, তখন দেখবেন যে নামাজ সত্যি আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ কবুলিয়াত হচ্ছে। আর তখনই দেখবেন আমরা দ্বারা সমাজের উপকার ছাড়া উপকার হবে না। এইভাবে নামাজ পড়ুন, নিশ্চয়ই নামাজে আল্লাহর দিদার দর্শন হয়ে যাবে, মিরাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।